আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা অনেক সময় বিকালের নাস্তায় অথবা সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে কি দিব এটা নিয়ে চিন্তা ভাবনায় পড়ে যাই। আমার আজকের রেসিপি এমন একটি সহজ রেসিপি যা ঘরে থাকা উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। আজকের রেসিপির নাম আলুর প্যানকেক। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আলুর প্যানকেক তৈরি করবেন, আজকে আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পুরোটাই জানতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করি। এর জন্যই প্রথমে আমি 3টা আলু নিয়েছি। এখন আলুগুলোকে আমি খুব ভালোভাবে ছিলে নেব। এখানে আমি পটেটো কিলার দিয়ে ছিলে নিচ্ছি। চাইলে আপনারা বটি অথবা ছুরি দিয়ে এই আলুগুলোকে ছিলে নিতে পারেন। আর ছিলা হয়ে গেলে সাথে সাথে আমি পানিতে রেখে দেব। সাথে সাথে পানিতে রাখার কারণ আলুগুলো কালো হবে না। আর এই পানির উপরেই আমি একটা গ্রেটার নিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। তবে আমি একদম চিকন যে গ্রেটার তা দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা বড় গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আর এভাবে করেই আমি সবগুলো আলুকে গ্রেট করে নিয়েছি। এখন আলুগুলোকে ধুয়ে তারপরে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই পানি থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আলুগুলোকে ধুয়ে উঠানোর সময় খেয়াল রাখতে হবে আলুগুলোতে যেন পানি না থাকে। তো আমি এর জন্য আলুগুলোকে নিয়ে একদম চিপে চিপে যতটুকু পানি আছে ততটুকু বের করে দিয়ে তারপরে নিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে করে পানিটাকে ঝরিয়ে নিতে। তো এখানে আমি আলুর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এখানে একটি মিক্সিং বোল নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি 2টা ডিম। আমি এখানে 2টা ডিম নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যার যতটুকু প্রয়োজন, মানে যে অনুযায়ী আপনারা বানাবেন সেই অনুযায়ী এখানে ডিমটা অ্যাড করে দিবেন। এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর সাথে দিচ্ছি 3 চামচ পরিমাণ আটা। আমি এখানে আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দাটাও দিতে পারেন। সাথে দিয়ে দিয়েছি 1/2 চামচের চেয়ে একটু কম গোলমরিচের গুঁড়া। তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যেন এতে কোনো লাম্পস না থাকে। তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অন্যান্য সব উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ। তারপরেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু। দিয়ে এটাকে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে এখনো পর্যন্ত লবণ দেইনি। লবণটা আমি পরে দিয়ে দেব, আর কারণটা তখন বলে দিব। তো এই পর্যায়ে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে লবণটা অ্যাড করে দেব। আগে থেকে লবণটা দিলে তারপরে এই আলুগুলো খুব সফট হয়ে যাবে আর পানি ছেড়ে দিবে। আর লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সাথে সাথে এটাকে বানিয়ে নিতে হবে। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে 1 থেকে 2 চামচ পরিমাণ তেল দিয়ে 1 থেকে 2 চামচ ব্যাটার দিয়ে এখানে গোল শেপ করে তারপরে এই প্যানকেকগুলো তৈরি করে নিতে হবে। আমি তো এখানে গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। চাইলে কুকিজ কাটার দিয়েও এখানে শেপ দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে এক পাশ হওয়ার জন্য। যখন এক পাশ হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে আরেক পাশ হওয়ার জন্য। আর পুরো রান্নাটা করতে হবে লো টু মিডিয়াম আঁচে রেখে, যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার আজকের রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন তা কমেন্ট করে জানাবেন প্লিজ। যখন এগুলো ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। তো এখানে আমার প্যানকেকগুলো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে। এভাবে করে তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা সকাল অথবা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আর ভিতর থেকে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর তৈরি হয়ে গেল আলুর প্যানকেক। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।